250-300 বছরের প্রাচীন মন্দির এই জগন্নাথ মন্দিরের আমাদের এবার নবনির্বাচিত সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মাননীয় নরেন্দ্র মোদীজির আশীর্বাদে জগন্নাথ মন্দিরে সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা অনুদান পেয়েছি। প্রতি বছরের মতন জগন্নাথ দেবের প্রতি বছরের মতন এবার আমাদের রথ ধুমধাম সমারোহে যেমন চলে তার থেকে বেশি 7 দিন ধরে প্রোগ্রাম চলবে। জগন্নাথের ভোগ প্রসাদ বিতরণ করা হবে আর রাস্তায় রথ পরিক্রমা করছে আপনাদের আশীর্বাদে। জয় জগন্নাথ দেবের জয়। পুরোহিত সজল মুখার্জি। রথের রশি টানুন, রথকে এগিয়ে নিয়ে যেতে সুভদ্রা মহারানীকে নিয়ে রথে চড়ে এগিয়ে আসছেন আপনাদের সামনে দিয়ে। আপনারা ওনাদের দর্শন করুন।
স্কন্দ পুরাণে উল্লেখিত ছিল পৌরাণিক কালে ভগবান জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা আজকের দিনে রথে চেপে উনার মাসির বাড়িতে যাবেন এবং 7 দিন থাকার পর উনি আবার উনার গৃহে ফিরে আসবেন। জয় বাবা জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে আজকে বহরমপুর শহরে ঐতিহ্যমণ্ডিত জগন্নাথ মন্দির থেকে আমাদের রথযাত্রা শুরু হলো। সবাই হিন্দু সংস্কৃতি ছাড়াও অন্য ধর্মের মানুষকেও আমরা আহ্বান করছি জয় জগন্নাথের এই রথযাত্রায় পা মেলাবার জন্য। সরকার প্রথমবার এসে ভারতীয় জনতা পার্টির সরকার, মানবিক মুখ্যমন্ত্রী, উনি এই মুর্শিদাবাদ জেলায় 150 বছর অতিক্রান্ত হয়ে গেছে যে রথগুলি, তার মধ্যে 2 জনকে নির্বাচিত করেছিলেন, আমাদের বহরমপুরের এই জগন্নাথ মন্দির আর কাঁদিতে আরেকটি মন্দির। চেষ্টা চলছে, আরও আগামী দিন আরও ভালো করবে আমাদের মুখ্যমন্ত্রী, এই আশা রেখে। এটা আমাদের পরম্পরা, এটা আমাদের ঐতিহ্য, এটা সনাতনী সংস্কৃতিদের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবার জন্য আমাদের মুখ্যমন্ত্রী আরও সচেষ্ট হবেন এই আশাই রাখি।